মাটনের তো অনেক রেসিপি ট্রাই করেছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। আজকে বানাচ্ছি শাহি মাটন কোরমা। প্রথমে একটি ফ্রাইং প্যানে কোরমার মশলা বানিয়ে নেব। তার জন্য আমরা নিয়ে নিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে আর মৌরি। সবগুলোকে ড্রাই রোস্ট করে মিক্সিতে ডাস্ট করে নেব। অন্যদিকে কোরমার জন্য প্রথমে কিছুটা পেঁয়াজ ভেজে বেরেস্তার মতো তুলে রেখে দেব। সামান্য ভেজে এলে তাতে অ্যাড করলাম চিনি দিলে পেঁয়াজের কালারটা সুন্দর আসে। পেঁয়াজগুলো প্রায় লাল হয়েই এসেছে, এরপর এইগুলো তুলে সাইডে রেখে দিলাম। এরপর ফ্রাইং প্যান গরম হলে তাতে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো মোটামুটি ভালো করে ভেজে নিয়ে প্রায় ডিসকালার হতে শুরু করলে তাতে দিয়ে দিলাম টমেটো কুচি। এরপর পেঁয়াজ আর টমেটো কুচিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে এলে ওই যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে সমস্তটা আবার ভালো করে মিশিয়ে নেব। এতে অ্যাড করলাম আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা ও সামান্য গোটা জিরের পেস্ট। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সাথে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চামচ হলুদ গুঁড়ো। এরপরে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে তাতে অ্যাড করলাম সামান্য পরিমাণে চিনি, দিয়ে সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংসগুলো সমস্তটা দেওয়ার পর মাংসের সাথে মশলাগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে আমরা মাংসগুলো কষতে দেব। দেখুন অনেকটাই জল ছেড়ে এসেছে। এরপর ভালো করে নেড়ে চেড়ে আবার সেগুলোকে কষতে হবে। খাসির মাংস কষতে যেহেতু অনেকক্ষণ টাইম লাগে, তাই জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে একটি মিক্সিং জারে 200 গ্রাম দই, তার মধ্যে কাজু, আমন্ড আর দিয়ে দিলাম আগে থেকে বেরেস্তার ভেজে রাখা পেঁয়াজগুলো। সমস্তটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে মাংসে দিয়ে দিলাম। এরপর আবারও সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এ সময় অবশ্যই আমরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবো। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবার মাংসগুলোকে কষতে দেব। 15 থেকে 20 মিনিট পর দেখলাম মাংস প্রায় অনেকটাই কুক হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে উষ্ণ জল। 8 থেকে 10 মিনিট ফুটে এলে নামানোর আগে সেখানে অ্যাড করলাম গুঁড়ো গরম মশলা। এরপরে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম 5 থেকে 7 মিনিট। এরপর মাংসগুলোকে একটি পাত্রে ঢেলে নিয়ে তাতে অ্যাড করলাম ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। এরপর আর কি, নামিয়ে গরম গরম সার্ভ করুন।